শুনতেছি যে স্মল ওয়ার্ল্ডের যে টাকাগুলো মানুষ পাচ্ছে না, স্মল ওয়ার্ল্ড যে মানি ট্রান্সফার অপারেশনের কারণে তারা সাসপেন্ড করছে, তারা কিন্তু ব্যাংক্রাপসি করে নাই, টাকা মেরে করে নেয়। কিন্তু আশা করি আমরা টাকা পেয়ে যাবে। যদি ইনকেস যদি পেয়ে নাও যান, তারপরে এখানে একটা এফসি এর আরেকটা লিঙ্ক আছে, ওখানে আপনি কমপ্লেন রেজ করতে পারেন। সমস্যা আসলে আমি বলবো কিছুদিন থেকে আর কি আমরা আসলে ক্যাশ ফ্লো নিয়ে আর অপারেশন কস্টটা নিয়ে আর কি, যেটা স্মল ওয়ার্ল্ড আমরা টাইম টু টাইম মিটিং হয়। তো আগে একটা জিও ছিল, যেহেতু নিক ছিল আগে কোম্পানির সিও, আমার ফ্রেন্ড ছিল, আমরা তখন কথাবার্তা বলতাম। এরপরে লেটলি কিন্তু কোম্পানিটা কিনে ফেলছে বার্কলে ব্যাংক, একটা ইনভেস্টমেন্ট কোম্পানি, ইকুইটি কোম্পানি নামে আর কি, ওরা কিনে ফেলছে। ওরা কেনার পরে একটা বোর্ডে চলে আসছে আর কি। তখন আসলে ওখানে কী হয় না হয় আমরা এত কিছু জানি না। আসলে যতটুকু আমার জানা আছে যে আসলে কোম্পানি ওই সিচুয়েশনে আছে যে তারা অপারেশন কস্টটা এগুলো নিয়ে একটু প্রবলেম ফেস করতেছে আর কি। তারা ফাইন্যান্সিয়াল তারা কিন্তু সাসপেন্ড করছে, আর সাসপেনশন করছে বলে করতেছে যে হ্যাঁ দেখেন এখন ঈদের আগে কিন্তু ঘটনা, কিন্তু ঈদের পর্যন্ত তারা টাকা নেয় নাই। কিন্তু 3 তারিখ যদি তারা সাসপেন্ড করে, আপনি ঈদ কিন্তু আগামীকাল, এরপরে কিন্তু তারা বারে বলতেছে লিগালি আপনার নোটিশ দিতেছে, এজেন্টকে জানাইতেছে কোনো ট্রানজাকশন করবা না, কোনো টাকা পাঠাইবে না। তো অবশ্য এটা তো আপনি ভাইব্রেশন বুঝতেই পারতেছেন যে কোম্পানি টাকা আমার কোনো উদ্দেশ্য নয়, আর এটা হবেও না, আশা করিও হবে না। কিন্তু আজকে যে আমরা যে মার্কেটে শুনতেছি যে স্মল ওয়ার্ল্ডের যে টাকাগুলো মানুষ পাচ্ছে না, স্মল ওয়ার্ল্ড যে মানি ট্রান্সফার কুরবানির সময় টাকাগুলো পাঠিয়েছিল ওরা যে পাচ্ছে না, এটা নিয়ে যে তথ্য যেটা আমাদের কাছে আছে গতকালকে কোম্পানির পক্ষ থেকে যে আমরা যেটা পেয়েছি, এটাতে ক্লিয়ার লেখা আছে, ইনস্ট্রাকশন দেওয়া আছে। ফার্স্ট অফ অল দুঃখজনক হলো এটা সত্যি যে ঈদের একটা সময়, কুরবানির সময় আমরা যারা টাকা পাঠাইছি বাংলাদেশে, টাকাগুলো সবাই না, কিছু অনেক ট্রানজাকশনগুলো প্রসেস হয় নাই বা টাকা পায় নাই। এই জন্য আমরা অত্যন্ত দুঃখিত যে স্মল ওয়ার্ল্ড যে এই কাজটা যা বোর্ড ডিসিশন করছে এটা সঠিক করে নাই, স্পেশালি এই সময়টা আর কি। তো এটা যেটা করে ফেলছে এটা তো আমরা কিছু করতে পারবো না। বা যেটা নেক্সট ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কোম্পানির পক্ষ থেকে, স্মলের পক্ষ থেকে, যে আপনারা যে টাকাটা পাঠিয়েছেন এখানে একটা নাম্বার আছে, যে আপনার কী বলে রিসিটে একটা নাম্বার আছে, আপনার পিন নাম্বার বা রেফারেন্স নাম্বার, ওটা দিয়ে আপনার স্মল ওয়ার্ল্ডের ওয়েবসাইটে গিয়ে অথবা আপনারাও শেয়ার করতে পারেন, লিঙ্ক আছে, লিঙ্ক দিয়ে ওটা আপনার নাম্বারটা দিয়ে আপনার ট্র্যাক মাই ট্রানজ্যাকশন করে একটা লিঙ্ক আছে, ওখানে আপনি দেখতে পারবেন আপনার ট্রানজ্যাকশনের অবস্থা কী, ওদিন পেইড ও টু বি পেইড। যদি পে না হয়ে থাকে তাহলে আরেকটা লিঙ্ক দেওয়া আছে, আপনার রিফান্ড ক্লেইমের ফর্ম দেওয়া আছে ওখানে। তখন আপনি ওই ফর্মটা ডাউনলোড করে, ক্লিক করে ফর্মটা ডাউনলোড করে ফিল আপ করে ওখানে আপনার পাসপোর্টের কপি, ব্যাঙ্ক ডিটেলস আর ট্রানজ্যাকশনের পেজটা, আপনার যে রিসিপ্টটা আছে ওটা দিয়ে আপনাকে ইমেল করে সাবমিট করে দিবেন। করার পরে স্মল ওয়ার্ল্ড তারা ফাইন্যান্স টিম, তারা অ্যাকাউন্টস টিমটা প্রসেস করে দেবে আপনাকে রিফান্ড দেওয়ার জন্য। হ্যাঁ, এখানে একটা জায়গায় হয়তো আপনি এজেন্টের মাধ্যমে পাঠিয়েছেন, কিন্তু একটা মনে রাখবেন যে আপনার টাকাটা আসবে এজেন্টের কাছ থেকে না, এজেন্ট এখানে পাওয়ারলেস। আমরা স্মল ওয়ার্ল্ডের রেগুলেটর বডি যে অ্যাডভাইস করেছে যে পেমেন্ট ওই টাকাটা ফেরত যাইতে হবে যে সেন্ডারের কাছে, সো টাকাটা সেন্ডারের কাছে। আরেকটা জিনিস আমরা বাংলাদেশ কমিউনিটি সে বলবো ভাই, যারা যদি আপনারা টাকাটা এজেন্ট আপনাদেরকে ম্যানেজ করে দিয়ে দেয় বাংলাদেশে অথবা এখানে রিফান্ড করে দেয়, আপনারা টাকা পেলে ওনাদেরকে তা দিয়ে দিবেন, এটা আমার অনুরোধ থাকবে আর কি। আর সত্যি বলতে কি, এখন যদি কোম্পানিটা উদাও হইতে, একটা 20 বছরের কোম্পানি, এতদিন এস্টাবলিশমেন্টটা, অপারেশনের কারণে তারা সাসপেন্ড করছে, তারা কিন্তু ব্যাংক্রাপসি করে নাই, বা ব্যাংক্রাপসি করলেও আপনার টাকা মেরে করে নেয়। কিন্তু স্মল ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি বলতেছি না, স্মল ওয়ার্ল্ড যেহেতু আমি নিয়ে আসছিলাম 15 বছর আগে, দেখেন আমাদের কিন্তু এই এজেন্টদের কাছে কিন্তু আমাদের ওন ক্যাশ ফ্লো যেটা নিয়ে আমরা সমস্যা ফিল করতাম, ওদের কাছে অলমোস্ট আমাদের 4.5 মিলিয়ন to 5 মিলিয়ন পাউন্ড মার্কেটে এজেন্টদের কাছে আছে। তো আমরা তো পালিয়ে যাচ্ছি না, আমরা সব ট্রানজাকশনটা দিয়ে দিচ্ছি আপনার সবাইকে আর কি। তো দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি জানি হতাশ হওয়ার কথা আর কি, তো যতটুকু আমার ধারণা আর কি, আমার মনে হয় না কি যে ওরা কোনো ব্যাংক পেয়ে যাবে। আশা করি আমরা টাকা পেয়ে যাবে। যদি ইনকেস যদি পেয়ে নাও যান, তারপরে এখানে একটা এফসি এর আরেকটা লিঙ্ক আছে, ওখানে আপনি কমপ্লেন রেজ করতে পারেন। ধন্যবাদ।